দেশে জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের দাম বাড়ানোর প্রভাব পড়তে শুরু করেছে পরিবহন খাত থেকে নিত্যপণ্যের বাজার পর্যন্ত। ভাড়া বেড়েছে গণপরিবহনে আর বাজারে বাড়ছে পণ্যের দাম, এমন অভিযোগ ক্রেতাদের। যদিও অর্থনীতিবিদরা বলছেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় জ্বালানির দাম সমন্বয় ছাড়া বিকল্প নেই সরকারের। তবে নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে কঠোর নজরদারির পরামর্শ সংশ্লিষ্টদের। আরও জানাচ্ছেন মাহি হাসান। জ্বালানির দাম বাড়ার প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর খুচরো ও পাইকারি বাজারে। পরিবহন খরচ বাড়ার অজুহাতে নিত্যপণ্যের দামে বাড়তি চাপের অভিযোগ ক্রেতাদের। আর বিক্রেতারা বলছেন, খরচ বেড়েছে তাদের। সাধারণ মানুষের দাবি, জ্বালানির দাম বাড়লেই যেন অযৌক্তিকভাবে নিত্যপণ্যের বাজারে প্রভাব না ফেলে, সেদিকে নজর দিতে হবে সরকারকে। তারা বলছেন, আয়ের সঙ্গে খরচের ব্যবধান তাদের জীবনযাত্রাকে আরো কঠিন করে তুলছে। তেলের দাম বাড়ার সাথে সাথে সব জিনিসের দাম কিন্তু অটোমেটিক বাড়তেছে। আমরা যারা মধ্যবিত্ত মানুষ, সেই ক্ষেত্রে আমাদের কষ্ট তো হচ্ছে। আর যারা একদম নিম্নবিত্ত মানুষ, তাদের তো খাম খাইতে হচ্ছে। এটা সরকার আরও নমনীয় হইতে হবে এবং বাড়ি থেকে আনার ব্যবস্থা করতে হবে। তেলের দামটা তো বাড়ছে, তেলের দাম বাড়ার সাথে সাথে সব কিছুর দাম বাইরে গেছে। মানুষের এখন আর কিছু বলার নাই, মানুষের দেওয়ালে পেট ঠিক গেছে। কারণ বর্তমানে কি করবে না করবে সেটা তো আসলে সরকার সিদ্ধান্ত নেবে। তবে তেলের দাম বাড়লেও তেল কিন্তু পাম্পে এখনো অ্যাভেলেবেল নাই, সিরিয়াল কিন্তু এখনো রয়ে গেছে। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে আপাতত জ্বালানির দাম বাড়ানো উচিত হয়নি বলে দাবি কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের। এই যে ব্যবসায়ীরা সবসময় একটা অজুহাত খুঁজে, একটা সময় ইরান যুদ্ধ, একটা সময় রাশিয়া যুদ্ধ, একটা সময় বৃষ্টি, একটা সময় বন্যা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে তারা যেন সবগুলি নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য, অন্যান্য সেবা সার্ভিসের দাম বাড়িয়ে দিতে না পারে, সেটা কঠোরভাবে মনিটরিং করে দেখা। নিত্যপণ্যের বাজার তদারকিতে জিরো টলারেন্স নীতির পাশাপাশি পণ্যের সরবরাহ চেইন সচল রাখা, পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ, আমদানি সহজীকরণে ডলার সংকট নিরসন এবং উৎপাদন খরচ কমাতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পরামর্শ এই অর্থনীতিবিদের। ইনফ্লেশনটা যাতে না বাড়ে এই ব্যাপারে সতর্ক হতে হবে। কোনো অনুৎপাদনশীল খাতে টাকা পয়সা খরচ করা যাবে না। অনেক ডেভেলপমেন্ট ওয়ার্ক কাটছাট করে ফেলা উচিত। সাবসিডি যা ছিল তার ডবল করেও কুলোনো যাচ্ছে না। বিশেষ করে ফুয়েলের দাম বাড়ার কারণে সাবসিডি বেশি দিতে হচ্ছে। এট দি সেম টাইম রেভিনিউ কালেকশন কমে গেছে। জ্বালানির মূল্য বৃদ্ধির অজুহাতে অসাধু ব্যবসায়ীরা যেন সুযোগ নিতে না পারে, এ ব্যাপারে কঠোর হওয়ার আহ্বান সাধারণ মানুষের। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।